দুললে ওরা এরকম ট্যালেন্ট দেখে কেউ কি অ্যাওয়ার্ড পায়? ও আমি সরি সরি সরি, এত টাকা দিয়ে ট্যালেন্ট নিচ্ছে, সরি সরি, টাকা মারা এদের এদের মানে এত ট্যালেন্ট দেখে দেখে না আমার মাথাটা পুরো একদম। আমাদের যে আয়োজন করে নিয়ে এসে এখানে আমাদের কোনো রেসপেক্ট নাই এখানে, আমাদের এক মতো জল দেওয়ার মতো কেউ নেই। ওরে কে কোথায় আছিস, ওকে একটু জল দেখা, এত বড় সেলিব্রিটি মানুষ কাছে মিটাবে, একটু রেসপেক্ট নাই? এটা কেমন ফেসবুক মিটআপ ভাই? হ্যাঁ তো বন্ধুরা, যারা যারা আমাদের সাথে দেখা করতে যাও, আমরা এরকম কেউ জোকারের সঙ্গে দেখা করতে যাই? কল্যাণী ঋত্বিক সদন মঞ্চে আগামী 15ই জুন। আর হ্যাঁ, একটা কথা, যারা যারা আমাদের প্রোমো কোড দিয়ে বুকিং করবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিও করতে পারবে এবং আমাদের সাথে ফটো তুলতে পারবে। আরে কারা ভাই এদের সাথে সেলফি তোলার জন্য এত অস্থির হয় কে জানে? আরে ভাই এটা মিটআপ নয়, এটা ব্যবসা। ওই অদ্ভুত জন্তু জঙ্গল থেকে চলে এসছে, অদ্ভুত সেজে তার সঙ্গে ছবি তুলতে হবে। কি ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কি চল। তো কি সব ঠিক তো বন্ধুরা? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হচ্ছে ফেসবুক সার্কাস। তো চারদিকে এখন যা পরিস্থিতি, চারদিকে এখন মিলন মেলা হচ্ছে, মিলন মেলা, আই মিন ফেসবুক ক্রিয়েটর মিটআপ। ও ভাই ফেসবুক মিটআপ বলে ফেসবুক মেটআপ। সো গাইস ভিডিওটা পুরো তুমি দেখো, আজ ধামাকাধার रोस्ट होने वाला है। चलो नेक्स्ट। সালা তুফানদার মিটআপ, সেই তো ট্যালেন্ট তো বিরাট আছে। মানে আমি শুনছি নাকি ফেসবুক মিটআপ, এদিকে লেখা আছে ফেসবুক মেটআপ, হয়তো আমি একটু ভুল। তো চলো আর কয়েকটা তোমাদের ট্যালেন্ট দেখাই, আমাদের বড় বড় মাননীয় সেলিব্রিটিদের। এত পরিমাণ ভালো লাগছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। চন্দনার সঙ্গে দেখা হলো, মনটা না পুরো উড়া দিবে। তোমার ডায়লগ মানুষকে বিয়ে করেছে, চন্দনার সঙ্গে তো চেঁচাতেই হবে, কারণ কি শখের চন্দনা বলে কথা। ওরে বাবা, আরে দিদি তোমার কটা শখের মানুষ আছে? এদিকে বলি শখের মানুষকে বিয়ে করেছো, আবার এদিকে শখের চন্দনা। কিন্তু সেই সব তো বুঝলাম, কিন্তু এই চন্দনাটাকে একটু দেখা যাক নাকি? তো চলো আমাদের চন্দনা, আই মিন শখের চন্দনাকে দেখো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে খেতে। বাবা দিদি তো ওখানে খেতে গেছে। আরে তোমরাও পারো বটে, দিদিকে শান্তিতে করে একটু খেতে দাও। বাবাই কি? আরে দিদি তুমি যদি বাবাই হো তাহলে এটা কে? ভাই হ্যাঁ, লাগছো ভাই, মাংস ভাত, মাংস ভাত, সেই গাছ তো। মাংস ভাত, এই দেখো। আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত। তুমি জানো না আমি মাংস ভাতে ভাত খেয়েছি। না মানে দিদিও চাইছে আমি বাবাই হতে নাকি, তাই তো? তো এই বাবাই টপিকটা পরে ভিডিও নিয়ে আসবো। বেত হয়ে এসে দেখা হয়ে গেল দাদার সঙ্গে। হাই গাইস, এই দিদির নাম হচ্ছে আফরোজা শেখ, খুব ভালো ভালো ভিডিও বানায়। তোমার ট্যালেন্ট দেখে তো আমার মাথা ফেটে গেল। তো থামো থামো থামো, এরপর আমাদের আরও কয়েকটা বড় বড় সেলিব্রিটিদের ট্যালেন্ট দেখি। দোসা, ইডলি, সাম্বার, চাটনি। আরে এরকম একটা আবদ্ধ সেজে রাস্তায় বেরোতে লজ্জা করে না? আরে কারা ভাই এদের সাথে সেলফি তোলার জন্য এত অস্থির হয় কে জানে? $200-400 দিয়ে নাকি টিকিট পাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। আমাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গলের সেলিব্রিটি গাদা হয়ে গেছে ভাই, ওই জন্য আর কেউ ফ্রিতে অ্যাওয়ার্ড দিচ্ছে না। এখন $400, $200, $500 দেবার পর এখন অ্যাওয়ার্ড দিচ্ছে। মনে হচ্ছে আমিও এরকম করতে হবে, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আনতে হবে অ্যান্ড পেছনে দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে, তাহলে আমি ভাববো একটা সেলিব্রিটি হয়ে গেছি। ওরে বাবা রে বাবা রে বাবা। হ্যালো বন্ধুরা, আগামী 4ই মে আমি আসছি নবদ্বীপ মণিপুর ঘাট। তোমরা আসছো তো? এরপর এরকম মিটআপে গিয়ে এরকম সেলিব্রিটিদের ট্যালেন্ট দেখবা। এই দেখো দুললে ওরা, ওরে সালা আমাদের এই সে বড় সেলিব্রিটি তো ভীষণ ট্যালেন্ট। এরকম ট্যালেন্ট দেখে কেউ কি অ্যাওয়ার্ড পায়? ও আমি সরি সরি সরি, এত টাকা দিয়ে ট্যালেন্ট নিচ্ছে, সরি সরি, টাকা মারা এদের এদের মানে এত ট্যালেন্ট দেখে দেখে না আমার মাথাটা পুরো একদম।
ভাবতে পারছো, এরা টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে। মানে এইসব অদ্ভুত মানুষজন কোথায় থাকে ভাই? সত্যি আমাদের পশ্চিমবঙ্গেতেই এসব। ওয়াও, নাইস সেলিব্রিটি। আরে আরে দিদি, একটু সাবধানে, কোমর ভেঙে যাবে যে। আরে এরকম সার্কাস আমরা আগে টাকা দিয়ে দেখতে যেতাম, আর এখন রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। আর টাকা দিতে হবে না কাউকে, এখন ফ্রিতে মোবাইলে ইন্টারনেট থাকলেই তোমরা দেখতে পাবে এরকম সার্কাস। না মানে রাস্তাঘাটেতে এরকম সং সেজে ঘুরতে বেড়ায়, তো ওদেরকে একটু লজ্জা লাগে না? মা গো, তুমি তো এমনভাবে চেঁচালে আমি ভাবলাম হয়তো কোনো একটা বলিউড স্টার এসে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর সমস্যা দিদি ভাইরাল ডায়লগটা তোমরা শুনে নাও সমস্যা দিদির মুখে। বলো, শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো বাদর হবেই। এই যে একটা আমাদের মহান ব্যক্তি, আই মিন বড় সেলিব্রিটি, ইনি নাকি শখের মানুষকে ত্যাগ করেছে। মানুষ ত্যাগ করেছি, মনটা তো বাদর হবেই। সেই তো, সেই লেভেলের অ্যাক্টিং ভাই। মানে চারদিকে এখন সেলিব্রিটির ছড়াছড়ি, নর্মাল মানুষ নেই বলতেই চলে পৃথিবীতে। নিজে তো হয়েছে একটা সবুজ সাথী, এদিকে ওর মেয়েকে তৈরি করে তুলছে লাল সাথী। কোথায় বাবা মা একটু মেয়েকে শিক্ষা দেবে, তাহলে হয় মেয়েকে নাকি সেলিব্রিটি করবে। খেতে দিল, তোমাদেরকে দেখাবো আজকে রানাঘাট মিটআপে, ঠিক আছে? বিনোদিনী পার্কে একটা করে জলের বোতল দিয়েছে, সকালের ও মা গো, তাই নাকি দিদি টিফিন দিয়েছে? আরে দিদি, 200 টাকা দিয়েছো তেমনি সেরকম টিফিনও পাবে। 200 টাকা দিয়ে সেলিব্রিটি হতে গেছো তোমরা, কিন্তু তোমার যে সেলিব্রিটি, তাই একটু আমার ট্যালেন্ট দেখবো না? তো চলো একটু ট্যালেন্ট দেখে আসি। আমরা যে এত সুন্দর সুন্দর ভিডিও করি তার ক্রেডিট কিন্তু আমরা না, এই মানুষগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু এই সামনে যারা আছে এরা কি পুরুষ